হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 6টা। তো ঘুম থেকে উঠে আমি স্নান টান করে নিয়েছি। স্নান করেছি বলতে মাথায় জল কম নিয়েছি, আর কারণ আমার ঠান্ডা লেগে যাওয়া মানে সারারও ঠান্ডা লেগে যায়, তাই মাথায় জলটা কমই নিই। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সারাও ঘুম থেকে উঠে পড়েছে আর দেখছে যে আমি কি করছি ফোনটা নিয়ে। তো ও ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ওকে আমি ডাকছি কিছুতেই আসছে না, কারণ ওকে আমি ওপরে একা রাখি না, কারণ নিচে আমরা সবাই থাকি। তো একা ওকে রেখে যাওয়াটাও সম্ভব নয়, কোথায় কখন পড়ে যাবে, কারণ ও তো হাঁটতে পারে, তো কখন কিভাবে পড়ে যাবে ঠিক নেই। উঠে তো ঘুমিয়ে থাকলেও আমি ওকে নিচেই নিয়ে চলে যাই। কতক্ষণ থেকে ডাকছি তাও আসছে না, তাকে বলছি দেখ দেরি হয়ে যাচ্ছে, চল নিচে। না, যাবে না। কিছুতেই আসছে না। ওকে কত রকমভাবে বোঝাচ্ছি, বলছি চল দেরি হচ্ছে, চল চল, না। তো বললাম তুই ঘুমিয়ে থাক, তোকে আমি নিচে গিয়ে ঘুম করিয়ে দেবো, তো ঘুমাবে চল। তাও ঘুমাবে না কোনো রকমভাবে। আমি বলছি দেখ আমি চলে যাব, আমার অনেক কাজ আছে, আমাকে তো শুয়ে থাকলে হবে না। তো ওকে বললাম চল আয়, না। তাকে অনেকবার বললাম, বুঝলো না। লাস্টে আমি চলেই এসেছিলাম। তারপরে কি করলাম, লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, দেখতেই পাবে। লাইট জ্বালিয়ে দিতে ও এখন উঠে পড়েছে, দেখেছে যে মানে অন্ধকার হয়েছে তো রুমটা হালকা হালকা, ও ভাবছে সন্ধ্যা রাত্রি হয়ে আছে। তো লাইট জ্বালিয়ে দিতে ও ভাবলো যে মনে হয় সকাল হয়ে গেছে, মানে বলছি এটা ওটা বোঝছে না। এটা যখন লাইট জ্বালালাম তখন বুঝতে পারলো। তাও দেখো কেমনভাবে শুয়ে আছে, ডাকছি, এতবার ডাকলাম। তো লাস্টে ওকে মানে হাত ধরে তুলে নিয়ে এসেছি, মানে ইচ্ছা করে, দেখো মুখটা দেখো কেমন করছে, মানে ইচ্ছা করে শুয়ে আছে, ইচ্ছা করে। যাই হোক, সারাদিনের যুদ্ধ শুরু হয়ে গেছে এখন থেকেই। তো যাই হোক, ঘুম থেকে উঠে ও এখন বেরিয়ে সবাইকে টাটা করলো। টাটা করার পরে একটু হাই ভাঙলো, কারণ এত পরিশ্রম করে উঠলো। তো তারপরে ওকে আমি নিচে গিয়েছিলাম, নিচে গিয়ে ওর জন্য খাবার দাবার করে ঠাকুরকে জল দিয়ে দিয়েছিলাম। তো জল দেওয়ার পরে আমি ওর জন্য খাবারও খাইয়ে দিয়েছি। খাবার খাইয়ে মাকে ওকে দিয়ে এসেছিলাম। তারপরে এসে সব কিছু বিছানা টিছানা গুছিয়ে তারপর আলনার জামা প্যান্টগুলো এলোমেলো হয়েছিল, তো সব কিছু গুছিয়ে রুমটাকে পুরোভাবে ক্লিন মানে পরিষ্কার করে তারপরে আমি নিচে গিয়েছিলাম। তো তোমরা সবাই বলো রুমটা কেমন লাগছে। তো আমি ঠাকুরকে জলও দিয়ে দিয়েছিলাম। তো ঠাকুরকে জল নকুলদানা দেওয়ার পরে এসে যখন দেখি মা দুধ গরম করে রেখেছে আর দিদি এদিকে ভাতও বসিয়ে দিয়েছে হওয়ার জন্য, তো আমি আর অপেক্ষা না করে দুধ আর মুড়ি খেতে বসে গেছি। কারা কারা দুধ মুড়ি খাও আমার মতো কমেন্টে জানিও। তো দুপুরে বাবা মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছ, পটল মাছ,
মশলাটাও হয়ে গেছিলো। জিরে বাটা হয়েছে বাবার জন্য, আর আমাদের সর্ষে বাটা আর পেঁয়াজ বাটা। তো মার জন্য হয়েছিল মাছের টক, পটল মাছের, আর আমাদের ঝাল হয়েছে। বাবা জিরে দিয়ে আলাদা বাবার ঝাল খায়, কারণ বাবার সুগার আছে। আর বাবার জন্য তরকারি হয়েছিল। তো আমরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, সারাও ঘুমিয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।